দুঃখিত, অনেকটাই দেরি হলো, কারণ ইতিমধ্যে অনেকক্ষণ ধরে একটা মিটিং চলছিল, লয়ারের সঙ্গেও অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল। তো কয়েকটা বিষয়, খুব জরুরি বিষয় একটুখানি বলার দরকার। প্রথমত আজকে যে ডিভিশন বেঞ্চের মামলায় খুব দুর্ভাগ্যজনক যে লাইভ স্ট্রিমিং ছিল না, সেই জন্য আমাদের লয়ারদের বক্তব্য আপনাদের সামনে হয়তো সবটা আসেনি। এখানে দুটো বিষয় হচ্ছে যে আমরা যারা আছি তারা প্রত্যেককেই একটা অংশ, বড় অংশ যারা চাইছে 16কে 16 দিয়ে পরীক্ষা দিতে, আবার এটাও চাইছে যে 10 নম্বর এক্সপিরিয়েন্স যেন থাকে। এই নিয়ে একটা ডিভাইডেশন শুরু হচ্ছে। কেউ একটা অংশ বলছে যে না, আমাদের 10 নম্বর চাই, একটা অংশ বলছে আমার 10 নম্বর চাই না, কেউ কেউ বলছে আমাদের 16-25 থাকলেও অসুবিধা নেই, 10 নম্বর চাই, কেউ কেউ বলছে আমার 16 দিয়ে পরীক্ষা হোক কিন্তু এক্সপিরিয়েন্স 10 নম্বর চাই, ইত্যাদি ইত্যাদি পরীক্ষা নিয়ে চলছে। প্রথমত আমাদের আর্গুমেন্ট একটাই, যারা আজকে অনেকেই দেখলাম যারা আমাদের অংশ নয়, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নয়, বাইরের অংশ, তারা বিশাল টিপ্পনি মারছে যে 16 দিয়ে 16 পরীক্ষা হবে। হ্যাঁ হবে, আমরাও চাই, সেটা নিয়েই আমাদের আর্গুমেন্ট, কিন্তু আমরা কোনো বেনিফিট পাবো না। ঠিক আছে, প্রথমত হচ্ছে আমরা পরীক্ষা দেব না। তারা আজকে টিপ্পনিটা মারছে, আমরাও বিভিন্ন রকম চেষ্টা তো করছি, আমরা দেব না পরীক্ষাটা, শেষ পর্যন্ত পরীক্ষাটা আমরা দেব না। ভাই, যারা টিপ্পনি মারছে তারাই পরীক্ষাটা দিবি লাস্টে, ঠিক আছে? আর যদি পরীক্ষা দিতেই হয় তাহলে পরে আমরা বেনিফিট নিয়েই দেব, সেই রাস্তাটাও আমরা তৈরি করছি, ঠিক আছে? তো সব জায়গায় তো আর সব কোর্টে তো আর বিভিন্ন রকম বাবা থাকে না। বাবা ছিল বলেই প্যানেলটা ক্যান্সেল হয়েছে আমাদের। তো বিভিন্ন জনা তো ধরে রেখে দিয়েছে, এখানে তো নিরপেক্ষতার জায়গা নেই। যাই হোক, আমাদের আজকে ডিভিশন বেঞ্চের যে আর্গুমেন্ট, সেখানে 16কে 16 দিয়ে পরীক্ষা, এটা যেমন আর্গুমেন্ট হয়েছে, কিন্তু বিরোধী পক্ষের লয়ার যারা এতদিন ধরে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলল যে আনটেন্টেড ক্যান্ডিডেট বাছা সম্ভব নয়, তারা আজকে আনটেন্টেড বেছেছে। যাক, সুবুদ্ধি যে তারা বুঝতে পারছে, কারণ এটা যে সত্যি সত্যিই তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে, আজকেও তাদের বক্তব্যে সেটা প্রমাণিত। তারাও জানে এখানে আনটেন্টেড ক্যান্ডিডেট আছে, কিন্তু আমি পলিটিক্যাল স্বার্থে তাদের বাসটা দেবো বলেই আমি সুপ্রিম কোর্টে গিয়েছি। তারা প্রথমে এটা দিয়েই সুপ্রিম কোর্টে কথা বলতে চেয়েছিল যে তার যারা ক্লায়েন্ট, যারা অর্থাৎ আনটেন্টেডদের বার করে যোগ্য ওয়েটিংদের নিয়োগ করা, কিন্তু সেই মাফিক তারা আর্গুমেন্ট করেওনি। যাই হোক, তাদের উদ্দেশ্যটা সবসময় নেতিবাচকই থাকে। এখনও তারা চেষ্টা করেছে যে আমরা যখন বলছি যে 16কে 16 দিয়ে পরীক্ষা নিয়ে তারপরেও আমরা বেনিফিট পেতে পারি, তার কারণ আমাদের কাছে অনেক অপশান আছে। আমরা জানি যে আমরা 7 বছর ধরে চাকরি করেছি, এবং সুপ্রিম কোর্টেও দুটো শ্রেণী, মূলত জাজমেন্টটাই তো ভুলভাল, দুটো অংশকে আইডেন্টিফাই করেছে, একটা টেন্টেড আর একটা হচ্ছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এটা নিয়ে আবার তারা আবার কটাক্ষ করছে। যাই হোক, আমি বলে দিচ্ছি, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যে অংশটা, আমরা তাদের আবার দুটো ভাগ করেছে, একটা লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস আর একটা ইন সার্ভিস। তো লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস আর ইন সার্ভিসরা পুরনো চাকরিতে ফেরত যাচ্ছে, মানে যেতে পারছে, সুপ্রিম কোর্ট বলেছে, এবং ফুল বেনিফিট সহ, 7 বছরের বেনিফিট সহ। তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটরা সেই একই জিনিস, একই ক্যাটাগরির অন্তর্ভুক্ত, তাহলে তারা কোনো বেনিফিট কেন পাবে না? আইন তো কারোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতে পারে না, এটা কনস্টিটিউশনাল লকে ভায়োলেট করা হয়। তাহলে সেই আর্গুমেন্ট যেমন আছে, তেমন এই পারপাসে সুপ্রিম কোর্টের প্রচুর জাজমেন্ট আছে, মানছি। ডিভিশন বেঞ্চের সেই মুরুদ নেই, বা হাইকোর্টে সেই মুরুদ নেই যে সেইটাকে করতে পারে। সুপ্রিম কোর্টেও নিশ্চয়ই এই কেসটা চলে গিয়েছে, অলরেডি গিয়েছে, মানে কন্টেম্প মামলাও তো হয়েছে, আমরাও সেখানে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন তো এটাই থাকবে, কারা টেন্টেড আর কারা আনটেন্টেড সেটা বলে দিন। আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড কথাটার অ্যানালিসিস কী হতে পারে সেটাও আমরা জানতে চাইবো। অনেক কিছু জানার আছে এখনও, আর এখনও অনেক কিছু শেষ হয়ে যায়নি, সেই শেষটা আমরা দেখেই ছাড়বো।
আর সেরকম রাস্তাটাই আমরা করে রেখেছি আর করে রাখছি। হ্যাঁ, ইতিমধ্যে সেরকম কৌশলগুলোই করছি।